ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন ছিল। ফাবাগা আলাইহিম, কারুন তাদের উপর বাগা, সীমা লঙ্ঘন করলো, তাদের উপর উদ্ধত প্রকাশ করলো, অহংকার প্রকাশ করলো। আল্লাহ বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন কারুনকে আমি এত সম্পদ দান করেছিলাম, কারুনের ধন সম্পত্তির যে চাবিগুলা, এই চাবিগুলা বহন করত একদল শক্তিশালী সম্প্রদায়, শুধু তার চাবি বহন করত। কি বহন করত? চাবি। তো কারুনকে আল্লাহ এত সম্পদ দান করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ও সম্প্রদায় তাকে বলল, তুমি অহংকার করবা না, আল্লাহ অহংকারদেরকে পছন্দ করে না। তো মূসা নবী তাকে বলেছিলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমার যে ধন সম্পদ দান করেছে, এই ধন সম্পদ থেকে তুমিও একটু দান করো, মানুষের প্রতি অনুগ্রহ করো। কারুন জবাব দিল, আল্লাহ আমারে দান করছে মানি? নাউজুবিল্লাহ পড়েন। আমাদেরকে ধন সম্পদ দান করেন কে? মূসা নবী বললেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ যে তোমারে ধন সম্পদ দান করেছে, তোমাকে অনুগ্রহ করেছে, তুমিও মানুষের প্রতি একটু অনুগ্রহ করো। কারুন জবাব দেয়, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন জবাব দেয়, আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পদ আমার কাছে এসেছে। আমার জ্ঞানের এত বেশি জ্ঞান আমার, যে আমি জ্ঞানের মাধ্যমে এই সম্পদ উপার্জন করেছি। কোন কোন তাফসীর কারক লিখেছেন, কারুন ছিল রসায়ন বিদ্যায় পারদর্শী। কোন বিদ্যা? রসায়ন বিদ্যা। তো কারুন সে বলে যে আমি আমার জ্ঞান, আমার জ্ঞানের আলোকে এই সম্পদের মালিক হয়েছি। সাবধান, জিন্দেগিতে এই কথা বললেন না, আপনার যা কিছু আছে সব দিয়েছেন আল্লাহ। আমি আমার জ্ঞানের মাধ্যমে এটারই মালিক হয়েছি। কি তুমি আন্দাজি কথা বলো? আমার সম্পদ মানুষের দিব কিনবে? যাদের উপর যাকাত ফরজ, এই যুগের অনেক মুসলমান এই কথা বলে ফেলে, হ্যাঁ আমার টাকা আরেকজন দিব, আন্দাজি কথা। নাউজুবিল্লাহ। তো এই কথা বলার পর কারুন যখন বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, কারুন কি জানে না তার পূর্বে কত শক্তিশালী সম্প্রদায়, যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করলাম। এটা শুধু কারুনের জন্য নসিহত না, এই যুগের জন্য নসিহত। তোমরা যারা সম্পদের বড়াই করো, তোমরা কি জানো না তোমাদের পূর্বে বহু জাতি ছিল যাদের সম্পদ ছিল অনেক, যাদের সন্তান ছিল, যাদের ধনবল এবং জনবলের কোনো অভাব ছিল না। আমি তাদেরকে ধ্বংস করে ছাড়লাম। তোমাদেরকে ধ্বংস করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। আল্লাহ বলে, সে কি দেখে না তার পূর্বে কত জাতি, যাদের ধনবল জনবল সম্পদও ছিল, আবার পিছনে অনেক লোক ঘুরতো। বর্তমান যুগেও দেখবেন কিছু সম্পদ আর পিছনে অনেকে ঘুরে, সে অনেক কিছু মনে করে, আরে আমরা আমাদেরকে মনে করেন। রাস্তা দিয়ে হাঁটলে পিছনে অনেকে হাঁটে, মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ জানে এত মানুষ পিছিয়ে হাঁটে, কখন জানি ধৈরা ফেলে, এই বেটা এমনি হাঁটো, আর মনে করো নিজেরই কিছু হয়ে গেছে। এই জন্য বেশি হাইটেন না পিছনে আসলে। সত্যি সত্যি আপনারা হাঁটলে আল্লাহ জানে কখনো যদি এরকম আসে যে পিছিয়ে হাঁটতেছে এতজন, ধরে ফেলবে আল্লাহ তাআলা, আমারে ধরবে। পিছনে এত মানুষ হাঁটে দেখা বড়াই করো না। তোমার পূর্বে কত মানুষ ছিল, পিছনে ধনবল জনবলের অভাব ছিল না, এদেরকে আমি আল্লাহ শেষ করে দিছি। তোমরা কি শেষ করতে কোনো ব্যাপার না। কারণ কয় আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পত্তি আমি অর্জন করেছি। আল্লাহ কয়, কারণ কি জানে না তার পূর্বে কত শক্তিশালী সম্প্রদায় ছিল, ধনবল জনবলের অভাব ছিল না, এদেরকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছি। কারণ তো কোনো ব্যাপার না। এই কথা বলার পর কারণ একদিন কি করলো, আপনার দল বল নিয়ে ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, সাজসজ্জা করে বের হয়েছে। এখন একটু দেখেন তো, সত্যি করে বলবেন, অনেকের ধন সম্পদ দেখলে আমাদের এরকম মনে হয় না, আরে এর এত কিছু আমগো নাই, আছে না? হইতে পারে না? আরে হইতে পারে কিনা? এই জন্য আপনি উপরের দিকে না তাকিয়ে আপনার চেয়ে নিম্ন শ্রেণীর যারা, তাদের দিকে তাকানো। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। যারা দুনিয়া চায়, যারা দুনিয়া কামনা করে, তারা কারুনকে দেখা কয়, হায় আমাদেরকেও যদি কারুনের মতো ধন সম্পদ দেওয়া হতো
তারা বলতেছে। তো এই কথা তারা আফসোস করে বলে, আমাদেরকেও যদি দেওয়া হতো, ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, তার কত সম্পদ আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, قال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, বলেন কি দেওয়া হয়েছে? জ্ঞান দেওয়া হয়েছে, বলেন সঠিক জ্ঞান, বলেন কি জ্ঞান? যাদেরকে সঠিক জ্ঞান দেওয়া হয়েছে তারা বলল, ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস, সাওয়াবুল্লাহি খাইর, আল্লাহর যে পুণ্য আর প্রতিদান এটাই উত্তম, লিমান আমানা, যে ঈমানদার তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত প্রতিদানটাই উত্তম। তাহলে দুনিয়াদাররা কয় আমাদেরকে যদি কারুনের মতো দেওয়া হতো, আলেমরা কয় না না, আল্লাহ যা দেয়, আল্লাহ যেটা দেন এটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমাদের মাঝে কেউ 10,000 টাকার মালিক আর কেউ হালাল ভাবে 10 লক্ষ টাকার মালিক। এই 10 লক্ষ টাকার মালিক হালাল ভাবে যিনি হয়েছেন তার এই মালিকানা দিয়েছেন কে? আর যাকে আল্লাহ 10,000 টাকার মালিক হালাল ভাবে বানিয়েছেন, এই 10,000 টাকার মালিকানাও তাকে দিয়েছেন কে? তাহলে দুনিয়াদাররা কয় আমারে যদি ওরকম দেওয়া হতো, আর আলেমরা কয় না না, আল্লাহ যা দিয়েছেন এটাই ঠিক। সুবহানাল্লাহ। এদুরু বুঝে আসছে? আচ্ছা, তো কারুনের অনেক ধন সম্পদ। মুসা নবীর কথা কারুনের আর বেশি ভাল লাগে না, নাউজুবিল্লাহ। এবার কারুন চাইলো মুসা নবীর জনগণের সামনে অপমান করবে। কার সামনে? নাউজুবিল্লাহ। মুসা নবীর উপর ভয়ঙ্কর মিথ্যা অপবাদ দিয়ে মুসা নবীকে জনগণের সামনে অপমান অপদস্থ করতে চেয়েছে। মুসা নবী এত কষ্ট পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের ধন সম্পদ এই উভয়টাকে মানুষের চোখের সামনে আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আর, কারুন আর তার ধন সম্পদ সব আমি মাটির নিচে দাফন করে দিলাম। কিসের নিচে? কারুনের ধন সম্পদের চাবি একজন বহন করতো না, একদল শক্তিশালী আছে না মাটির নিচে। আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, শুধু মানুষটাকে না ধন সম্পদকেও। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তাহলে কারুনকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া ফিরআউনা ওয়া হামান, ফিরআউন আর হামান এরেও ধ্বংস করলাম। খুব মন দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় যখন মানুষ দলে দলে মুসলমান হইতেছে, সত্যের পতাকার নিচে যখন আসতেছে, ফিরআউন একদিন প্ল্যান করলো তার দলবল নিয়ে যে আজ রাতেই মুসা নবীর অনুসারী যারা তাদেরকে হামলা করব, তাদেরকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 53 থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি মুসা নবীকে বললাম, রাতের বেলা আপনি আপনার দল নিয়ে বের হয়ে যান, আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা আপনি বের হয়ে যান, আপনাদেরকে অনুসরণ করা হবে, পিছন থেকে ধাওয়া করা হবে, আপনি তাড়াতাড়ি রাতের বেলা বের হয়ে যান। মুসা নবী এবং তার অনুসারী বের হয়ে যায়। রাতের বেলা যখন চলতে লাগলেন, যাইতে যাইতে এক পর্যায়ে এমন এক জায়গায় চলে যায়, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। এই জায়গাটা একটু বুঝেন। আমরা এই জায়গায় আসলাম, আরেক দল রাস্তায় আসছে। এটা সবাই রাস্তার দিকে তাকান তো একবার, তাকায় আবার এদিক তাকান। রাস্তার দিকে তাকান না, একটু তাকায় একটা জিনিস মনে করেন, তাহলে আয়াতের তাফসীরটা বুঝবেন। রাস্তায় একদল আছে আর আমরা এই জায়গায়। বলেন তো আমরা রাস্তার মানুষগুলারে দেখবো কিনা? বাস এবার তাকানে দিন। মুসা নবী আর তার অনুসারীরা যখন যাইতে যাইতে সমুদ্রের পারে চলে গেলেন, বলেন তো সামনে কি? সমুদ্র। বলেন সামনে কি? মুসা নবী আর তার অনুসারী যারা আছে, অনুসারীরা পিছনে তাকায়া দেখে ফেরাউন আর তার বাহিনী এমন জায়গায় চলে আসছে যে দুই দলকে দেখতে পাইতেছে। বুঝছেন নি? মানে মুসা নবীর অনুসারীরা শত্রুদেরকে দেখতেছে, শত্রুরা ইমানদারদেরকে দেখতেছে। বলেন সামনে কি? সমুদ্র। বলেন সামনে কি? পিছনে। বলেন শত্রু। পিছনে কি? সামনে সমুদ্র। বলে পিছনেও বিপদ, সামনেও বিপদ। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা নবী এবং তার অনুসারীরা বলল, হে মুসা, আমরা ধ্বংস হয়ে যাব। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন।
মুসা নবীর অনুসারীরা বললেন, মুসা আমরা ধরা খেয়ে গেলাম, এই তো ফেরাউন আমাদেরকে দেখতেছে, ফেরাউনের বাহিনী দেখতেছে। ইমানটা একটু তাজা করে বলেন, সামনে কি পিছনে শত্রু, কি বিপদ। মুসা নবী জবাব দিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো না, আমার সাথে আমার রব আল্লাহ, আল্লাহ আমাকে পথ দেখায় দিবেন। বলেন পিছনে সামনে বিপদ, ওই বিপদে একমাত্র সাহায্যকারী কে? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, আমি মূসা নবীর প্রতি ওহী প্রেরণ করলাম, মূসা আপনি লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করেন। সুবহানাল্লাহ, আঘাত করছে। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওদিল আযীম, 12টা গোত্রের জন্য সমুদ্রের উপর 12টা শুকনা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পিছনে কারা? সামনে না রাস্তা? পিছনে কারা? শত্রু। সামনে রাস্তা। রাস্তায় কারা? ইমানদাররা। রাস্তায় কারা? পিছনে কারা? ইমানদাররা রাস্তা দিয়ে পার হচ্ছে। পার হইতে হইতে মাঝামাঝি যখন গেছে, ফেরাউন আর তার সম্প্রদায় যারা পিছনে, তাফসীরের কিতাবে আসছে, ফেরাউন ওই রাস্তার সামনে দাঁড়ায় পিছনের এদেরকে বলে, কি বুঝলা? তারা কয় কি? এতদিন তো আমারে খোদা মনে করতা, শুধু তোমরা অন্য জায়গায়, এখন দেখো আমি কেমন খোদা, এই যে সামনে এখন রাস্তা সমুদ্রে, আমার হুকুম এখানেও চলে। ফেরাউন আর তার বাহিনী, মুসা নবী আর তার অনুসারী রাস্তার মাঝখানে, ফেরাউন আর তার বাহিনীও রাস্তায় উঠছে। তাহলে বলেন সামনে ইমানদার, এবার রাস্তায় পিছন থেকে কারা? বেঈমান। বলেন কারা? ইমানদাররা ও পাশে চলে গেছে। একদম দেখবেন 1 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা খুললে দেখবেন খুব সুন্দরভাবে আছে ওই জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইমানদাররা রাস্তা পার হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন, ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, সূরা বাকারার 50 নম্বর আয়াত। কারো ঘরে কোরআনের বাংলা অনুবাদ যদি থাকে একটু পড়তে পারেন। দেখেন আল্লাহ বলেন, ইমানদাররা রাস্তা পার হয়ে ও পাশে চলে গেছে। চলে যাওয়ার পর মুসা নবী ইমানদারদেরকে বললেন, থামো, একটু পিছনে তাকাই, দেখো না কি হয়। পিছনে তাকাই। এখন রাস্তায় কারা? বেঈমানরা। রাস্তার ওপাশে কারা? ইমানদাররা। সব তাকায়। আল্লাহ বলে, আনতুম তানজুরুন, ব্যাপারটা তোমরা দেখতেছিলা। সুবহানাল্লাহ। ইমানদাররা তাকায় রয়েছে, দেখি কি হয়। রাস্তায় আর কোন ইমানদার নাই, বেঈমানরা শুধু রাস্তায়। আল্লাহ রাস্তারে বললেন, রাস্তা আগের মতো হয়ে যাও। আল্লাহ এটাই বললেন, ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফিরআউন সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিলাম, ডুবিয়ে মারলাম। আসেন সূরা আনকাবুতের ওখানে যাই। সূরা আনকাবুতের 38 থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া আদান, আদকে ধ্বংস করলাম, সামুদকে ধ্বংস করলাম, কারুনকে ধ্বংস করলাম, ফেরাউন আর হামান এই দুইটারে ডুবায়া মারলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেন মারলাম? আমার হুকুম তাদের কাছে গিয়েছে, তারা অমান্য করেছে, শুধু অমান্য না, উদ্যত আচরণ করেছে, শুধু উদ্যত আচরণ না, বরং তারা আমার যে গজব তাদের কাছে আসবে, এই গজবকেই তারা চ্যালেঞ্জ জানাইছে। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة। আদ সম্প্রদায় অন্যায় ভাবে দুনিয়াতে অহংকার করেছে আর বলেছে আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে? বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, তাদেরকে বানিয়েছে কে? তো আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আদ সম্প্রদায় কয় আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আল্লাহ কয়, তারা কি দেখে না যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাদের চেয়ে অধিক শক্তিশালী। সুবহানাল্লাহ। আদ জাতির এত শক্তি দিয়েছেন কে? আল্লাহ শক্তি দিয়েছেন, তাহলে বেশি শক্তি কার? আল্লাহ। তো আদ জাতি কয় আমাদের চেয়ে বেশি শক্তিশালী আর কে? আল্লাহ বলে, তারা কি দেখে না তাদেরকে যে রব বানিয়েছে তিনি তাদের চেয়ে আরো বেশি শক্তিশালী? তো আল্লাহ বলে, তারা আমার আয়াতগুলাকে অস্বীকার করত। বলেন নাউজুবিল্লাহ। এই আদ জাতি নিজেদের দৈহিক
অবকাঠামো আর শক্তি দিয়ে খুব বড়াই করত। এই আদ জাতির কাছে যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন, এই নবীর নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা আরাফের ৬৫ নং আয়াত থেকে ৭২ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম। তিনি আদ জাতিকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি শিরিক থেকে ফিরে আসবে না, বেঁচে থাকবে না? আদ জাতি বৃষ্টির একজনকে দেবতা মনে করত, বাতাসের দেবতা মনে করত আরেকজনকে, ফসলের দেবতা মনে করত আরেকজনকে, রিজিকের দেবতা মনে করত আরেকজনকে। নাউজুবিল্লাহ। বলেন তো, আমাদের আলো, বাতাস, রিজিক, আমাদের শারীরিক শক্তি, এই সব কিছুর ক্ষমতা মালিক একমাত্র কে? আল্লাহ। তো আদ জাতি বাতাসের একজনকে মনে করত দেবতা, আলোর দেবতা মনে করতে একজনকে, ফসলের দেবতা মনে করত আরেকজনকে, এরকম মনে করত। তো হুদ নবী বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এই সব কিছুর সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আল্লাহ। তো এই কথা বলার পর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা নেতৃস্থানীয় কাফের, একটা তো সাধারণ কাফের আর একটা নেতৃস্থানীয়, যারা লিডার, তো এই লিডার যারা, তাদের মধ্যে নেতৃস্থানীয় কাফেররা হুদ নবীকে বলল, কি বলল দেখেন। ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফী সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা নেতৃস্থানীয় কাফের, এই কাফেররা বলল, হুদ, আমরা তোমাকে নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাচ্ছি, তুমি তো একজন বোকা মানুষ। নাউজুবিল্লাহ। যেমন বর্তমানে যারা মাদ্রাসায় পড়ে, আপনাদের মাঝে একদল ওই মাদ্রাসার ছাত্রদেরকে বলেন, বেটা বোকা শোকা নাকি, মাদ্রাসায় কেন পড়ছ? মানে আপনি জ্ঞানী। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলল, আমরা তোমাকে দেখতেছি তুমি নির্বুদ্ধি একজন মানুষ, তোমার বুদ্ধি শুদ্ধি কম, আর ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, হুদ, আমরা তোমাকে একজন মিথ্যাবাদী মনে করি। হুদ নবী দাওয়াত দিবেন কি সত্যের না মিথ্যা? যাদেরকে সত্যের দাওয়াত দিলেন তারা বলল, তুমি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। এই যুগেও যদি আপনারা তালাশ করেন, কোরআন হাদিসের স্পষ্ট পিওর কথাগুলা অনেক মানুষকে আপনি বলবেন, বলার পরেও বলবে, থুর, হুজুর কি বুঝে আন্দাজি, হ্যাঁ নিজের মন মতো কথা বলে। আসলে হুজুর সত্য কথা বলছে, যে কথাটা বুঝে নাই সে হুজুরকে মিথ্যাবাদী বলে, প্রকারান্তরে নিজেই আল্লাহর দরবারে মিথ্যাবাদী সাব্যস্ত হয়। হুদ নবী কি সত্যের দাওয়াত দিছে না মিথ্যা? নেতৃস্থানীয় কাফেররা কি বলল? মিথ্যাবাদী। তো এই চরিত্রগুলা যেন আমাদের মধ্যে না আসে। তো এই কথা বলার পর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি তোমাদেরকে কোনো মিথ্যা কথা বলি না, আমি তোমাদের সামনে কোনো মিথ্যা দাওয়াত দেই নাই। আল্লাহর পক্ষ থেকে যেই দায়িত্ব আমি পেয়েছি, যেই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এই দায়িত্ব আমি তোমাদের কাছে পৌঁছাই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের একজন বিশ্বস্ত কল্যাণকামী। এই জন্য মনে রাখবেন উলামায়ে কেরাম, আপনাদের জন্য বিশ্বস্ত কল্যাণকামী। কোন আলেম যদি আপনাদের মসজিদের খতিব হিসাবে বলে সুদ খাওয়া হারাম,
তো তিনি আপনার জন্য একজন কল্যাণকামী, কারণ তিনি আপনাকে সুদ থেকে ফিরায়া জান্নাতি বানাইতে চায়। তো হুদ নবী বললেন, আমি তোমাদের একজন বিশ্বস্ত কল্যাণকামী। এরপরে হুদ নবী বলেন, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিউনযিরাকুম। তোমরা কি আশ্চর্য হয়েছ, তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রবের পক্ষ থেকে জিকির এসেছে, দাওয়াত এসেছে তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তির মাধ্যমে, এই জন্য কি তোমরা আশ্চর্য হও? হুদ নবী তাদেরকে কেন এই কথা বললেন? মানুষের মধ্যে এই জাতীয় কথা বলা হয়, হুদ আমাদের মতো একজন মানুষ, আমাদের মতো একজন মানুষের কথা কেন আমরা শুনবো? হুদ নবী তাদেরকে বললেন, আওয়া আজিবতুম, তোমরা কি আশ্চর্য হও, আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে, এই কারণে কি তোমরা আশ্চর্য হও? লিউনযিরাকুম, যে উপদেশের মাধ্যমে তিনি তোমাদেরকে ভয় দেখাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিতে চায়। এই কথা হুদ নবী তাদেরকে জানিয়ে দেওয়ার পর বললেন, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি কওমি নূহিন ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা। ওয়াজকুরু, স্মরণ করো, ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি কওমি নূহ, যখন আল্লাহ তোমাদেরকে নূহ নবীর পরে তোমাদেরকে আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন। ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা, আল্লাহ তোমাদেরকে দৈহিকভাবে এবং শক্তিতে তোমাদেরকে অনেক বেশি দান করেছেন। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর নিয়ামতগুলোকে তোমরা স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হয়ে যাও। হুদ নবী তাদেরকে যখন দাওয়াতের কথা স্মরণ করা দিলেন, আর বলে দিলেন তোমাদের শক্তি এটাও আল্লাহ দান করেছেন, তোমাদের দৈহিক ক্ষমতা এটাও আল্লাহ দান করেছেন, দুনিয়ার মধ্যে তোমাদের মতো অন্য কাউকে আল্লাহ বানাননি, এটাও আল্লাহর দান। অতএব তোমরা আল্লাহর নিয়ামত স্মরণ করো, আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। এখন বুঝেন, এতটুকু বলার পর আজ সম্প্রদায় কয়, যদি না মানি কি হবে? যদি না মানলে কি হবে তোমার কথা? আজ সম্প্রদায়ের ভাবসা বেরুপ যে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, তোর মিয়া তোমার কথা না শুনলে কি হবে? তো হুদ নবী বললেন, যদি আমার কথা না শোনো তোমাদের উপর আযাব আসবে। আজ সম্প্রদায় হুদ নবীরে কি বলে এবার দেখেন, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা। মন দিয়ে শুনেন কি কয়। আদ সম্প্রদায় হুদ নবীকে বলল, তুমি কি আমাদের কাছে এমন জিনিস নিয়ে এসেছো, এমন বিধান নিয়ে এসেছো যেন আমরা এক আল্লাহর ইবাদত করি, আর আমাদের বাপ দাদারা যে বিভিন্ন খোদার পূজা করত এটা যেন আমরা ছেড়ে দেই আর এক আল্লাহর ইবাদত করি? তুমি কি আমাদেরকে এটা বলতে চাও? এই জাতীয় কিছু নিয়ে এসেছো? তুমি আমাদেরকে বললে বলতে থাকো, কোনো সমস্যা নাই, এক আল্লাহর ইবাদত আমরা করব না, আমাদের বাপ দাদারা যে বিভিন্ন দেবদেবতার পূজা করত, ইবাদত করত, শিরিক করত, আমরা সেটাই করব। নাউজুবিল্লাহ। তো এবার হুদ নবী তাদেরকে বললেন, দেখো এগুলা করলে তোমাদের উপর আযাব আসবে। তো আদ সম্প্রদায় কয়, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। হুদ নবীরে কয়, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তো যেই আযাবের ভয় আমাদেরকে দেখাইতেছো, কও, আল্লাহরে কও, ওই আযাব দিতে কও। ফাতিনা, নিয়ে আসো, বিমা তাইদুনা, যেই আযাবের ওয়াদা করতেছো যে আযাব আসবে, ঠিক আছে, ওই আযাব নিয়ে আসো, অপেক্ষা আছে। আমাদের বর্তমান সমাজের কর্মকাণ্ড এমন, ভাবসাব এমন, করোনা নামক গজব দিল আল্লাহ, এই গজব দেওয়ার পরেও আমাদের ভাবসাব আর গুনাহের মিটার আর মাত্রা এমন
যে কেমন যেন বলতেছে আল্লাহ আরো বড় কোনো গজব দিলে আপনি দিতে পারেন, সমস্যা নাই, আমরা অপরাধ করতেই থাকবো, এরকম ভাবসাব আমাদের। না হয় করোনার যখন ছিল আমি মনে করছি করোনার পরে মানুষ মনে হয় অন্তত গুনাহ করতে 10 বার ভাববে। কিসের গুনাহ করতে ভাববে? আপনার মিটার বাড়ছে। আট সম্প্রদায় কয় আল্লাহ যে আযাব দিবে, বলো দিতে, বলো আনতে, বলো, অপেক্ষা আছে। হুদ নবী তাদেরকে জবাব দিলেন, আহা ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাব, তোমাদের উপর তো আযাব অলরেডি ফায়সালা হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। তোমাদের রবের পক্ষ থেকে শাস্তি অলরেডি তোমাদের উপর পতিত হয়ে গিয়েছে, ওয়া গাদাব, এবং আল্লাহর রাগ তোমাদের উপর পতিত হয়ে গিয়েছে। আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান। আমার সাথে কি তোমরা এমন কিছু নাম নিয়ে ঝগড়া করতে চাও যে নামগুলা তোমরা রাখছো আর তোমাদের বাপ দাদারা রাখছে? বৃষ্টির একটা দেবতা, এটার একটা নাম রাখছো। এরা কি করছে? বিভিন্ন দেবতার নাম রাখছে। ওয়াদ্দুন একটার নাম, একটার নাম সুয়া, একটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। আবার তাফসীরের কিতাবে আরো অন্যান্য নামও আসছে। সামুদ সম্প্রদায়, আদ সম্প্রদায়ের পরের সম্প্রদায় সামুদ, এরাও এই 5 খোদার ইবাদত করত। তো বলতেছে তোমরা কি এমন কিছু নাম নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও যে নামগুলা তোমরা রাখছো আর তোমাদের বাপ দাদা যারা তারা রাখছে, এমন কিছু নাম নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও? ফান্তাজিরু, অপেক্ষা করো আযাবের, ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতেছি। তো এরা কয় ঠিক আছে, দেখি কি গজব আসে। নাউজুবিল্লাহ। এদের উপর প্রথম গজব আসলো অনাবৃষ্টি, বৃষ্টি বন্ধ হয়ে গেল, টানা 3 বছর বৃষ্টি নেই। কয় বছর? 3 বছর বৃষ্টি নেই। এই যে 3 বছর বৃষ্টি নাই, এরপরেও তাদের মাঝে বুঝ আসতেছে না যে আমাদের সঠিক পথে ফিরে আসা দরকার, কোনো বুঝ নাই। বৃষ্টি বন্ধ। বৃষ্টি বন্ধ হওয়ার পর এই যে দেখেন না, বৃষ্টি বন্ধ ছিল, তা একজন আলেমে দিন বৃষ্টির নামাজ পড়ছে না? শেখ আহমদুল্লাহ সহ আরো বড় বড় আলেমরাও পড়ছে অনেক জায়গায়। বৃষ্টির জন্য দোয়া করলো, এটা নিয়েও একদল হাসাহাসি করলো। মানে ভাবসাব এমন যে বৃষ্টি না আসলে কি হবে, এরকম একটা ভাবসাব। তো মনে রাখতে হবে বৃষ্টি আল্লাহর গজব। আল্লাহ যখন গজব হিসাবে বৃষ্টি না দেয়, আর কিছু মানুষ ভাবসাব ধরে আর বুঝায়, আরে থুর এগুলা কি আন্দাজি, হুজুররা বৃষ্টির জন্য দোয়া করে আর এটার জন্য হাসাহাসি করে, তো বুঝতে হবে যারা হাসাহাসি করে তারা ওই জাতীয় মানুষদের মতো যারা 3 বছর বৃষ্টি না পেয়েও গজবের অপেক্ষা করছিল, এরাও গজবের অপেক্ষা করে। এজন্য যারা গজবের অপেক্ষা আছে এদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখা দরকার। তো বৃষ্টির নামাজ পড়ে হাসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।